আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, শয়তানের চক্রান্তে পড়ে আমার কথা না মেনে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছো, যাও জান্নাত থেকে বের হও। আল্লাহ বলেন ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা পরস্পর একজন আরেকজনের শত্রু, তুমিও শয়তানের শত্রু, শয়তানও তোমার শত্রু। দুইজন বের হয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, দুনিয়ার জমিনে তোমাদের জন্য বসবাসের মতো জায়গা আমি আল্লাহ করে দিয়েছি। ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিনের জন্য ওইখানে থাকার পাথেয় সামগ্রী এটাও ব্যবস্থা করে দিচ্ছি, থাকতে পারবা, না খাওয়ায় মারবো না, যাও। বের করে দিলেন। এরপরে আল্লাহ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে ভুল বুঝতে পেরে কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। দিনের পর দিন চলে যাচ্ছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে প্রায় 350 বছর পর্যন্ত কান্না করলেন। এরপরে আল্লাহ তাআলা বিশেষ একটা বাক্য শিখিয়ে দিলেন, সেই কথা আল্লাহ কোরআনে বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন আদম রবের পক্ষ থেকে বিশেষ কিছু কালিমা শিখলো, বাক্য শিখলো। আল্লাহর পক্ষ থেকে বাক্যগুলো শেখার পরে সেই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ বলেন ফাতাবা আলাইহি, তারপরে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তিনি আদমকে মাফ করেছেন, আদমের সন্তানদেরকেও মাফ করবেন। এই ইঙ্গিত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুলনা ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সবাই জান্নাত থেকে বের হয়ে যাও। গত সপ্তাহেও বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে এই পৃথিবীর সমস্ত মানুষেরা রূহ আকারে ছিল, শুক্রাণু আকারে ছিল আদমের পিঠে। যেই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তারিকের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষেরা তার বাবার পিঠ থেকে, মেরুদণ্ডের হাড্ডি থেকে বের হয়। শুক্রাণুগুলো বীর্যের মাধ্যমে বের হয়ে মায়ের গর্ভে যায়, সেখান থেকে মানুষের তৈরি হয়, সৃষ্টি হয়। আল্লাহ বলেন আদম নবীর সাথে যেহেতু তোমরা জান্নাতে ছিলা, তোমাদের সবাইকে আমি বের করে দিলাম। এরপরে আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়েত আসবে। মানুষ দুনিয়াতে যাওয়ার পরে কিভাবে চলবা, চলার মতো কোনো গাইডলাইন থাকবে না, তোমাদেরকে পরিচালনা করার মতো কিছুই থাকবে না। তবে শোনো, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। ব্যাখ্যা হচ্ছে নবী আসবে, কিতাব আসবে, কোরআন আসবে, তাওরাত আসবে, জাবুর আসবে। এক এক নবীর সময় এক একটা গাইডলাইন আসবে, নবীরা আসবে। নবী যখন থাকবে না, দ্বীনের দাঈরা আসবে, তারা তোমাদেরকে গাইডলাইন করবে। উলামায়ে কেরাম থাকবে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, রাসূলের আদর্শ দিয়ে তারা তোমাদেরকে সঠিক পথের মধ্যে চলাবে। এই পথ ধরে তোমরা চলবা। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া,
যে ব্যক্তি আমার হেদায়েতের পথের মধ্যে চলবে, আমি আল্লাহ তাআলার বলে দেওয়া পথের মধ্যে চলবে, তোমরা শোনো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, কোনো দুশ্চিন্তা বলতে কিছু থাকবে না। তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছি এর মানে না আর কখনোই এখানে ঢুকতে দেওয়া হবে না, ফিরিয়ে আনবো না, বিষয়টা এমন না। বের করে দিছি, যাও, তবে আমার নির্দেশিত পথে যদি চলো, আমি আল্লাহ তাআলার বলে দেওয়া পথের উপর যদি সেই হেদায়েতের উপর মেনে চলতে পারো, তাহলে তোমাদেরকে অবশ্যই আবারও জান্নাতে ফিরিয়ে আনা হবে। সম্মানিত হাজিরিন, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাইলেন, কি শিক্ষা দিতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখে, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীতে যাওয়ার পরে মানুষ বলতেই ভুল হবে, অন্যায় হবে, অপরাধ হবে। এমন কোন মানুষের আবির্ভাব এই পৃথিবীতে হয় নাই, কোনোদিন হবেও না, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। একমাত্র নবী রাসূলগণ, আল্লাহ তাআলা বলেন তাদেরও গুনাহ ছিল, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিয়েছি সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য তারা বেগুনাহ মাসুম, নবীরা বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এছাড়া যাদেরকেই বলেন না কেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে কেরাম, দ্বীনের মুজাহিদগণ, সাধারণ মানুষ, এমন কোনো মানুষ নাই গুনাহ হয় না। যেই মানুষ বলে গুনাহ নাই, আমার গুনাহ হয় না, বুঝতে হবে এই হচ্ছে সবচাইতে বড় গুনাহগার। যে লোক বলে যে আমার কোনো গুনাহ হয় না, ভুল হয় না, কোরআনের দলিল হচ্ছে, বুঝে নেবেন, এ হচ্ছে সবচেয়ে বড় গুনাহগার। কারণ তার ভিতরটা এত পরিমাণে নষ্ট হয়ে গেছে যে গুনাহ করতে করতে এখন তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয় না। এই জন্যই সে বলে আমি গুনাহ করি না। আর যে যত বড় আল্লাহওয়ালা, যে যত বড় বুজুর্গ, সে তত বেশি গুনাহকে ভয় পায়। অল্প একটু গুনাহ করলেই আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেয়। তো আল্লাহ তাআলা এই কথাটাই বললেন যে পৃথিবীতে যাওয়ার পরে ভুল হবে, গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে আমার নির্দেশিত পথে চলো, আমার পথে আবার ফিরে আসো, তাওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, বিশুদ্ধ হাদিস, যদি তোমরা গুনাহ না করো, যদি তোমরা অপরাধ না করো, সবাই যদি ভালো হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিব। অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, তবে এটাই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি গুনাহ না করো, আমি আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিব। ধ্বংস করার পরে নতুন করে এমন একটা জাতি আবার পৃথিবীতে তৈরি করে প্রেরণ করব, যারা বারবার গুনাহ করবে, বারবার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ তাআলা বারবার তাদেরকে মাফ করে দিব। তাহলে বোঝা গেল যে বান্দা গুনাহ করে, এটা আল্লাহ পছন্দ করে, আবার ক্ষমা চা, এটাও আল্লাহ পছন্দ করে। এজন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা বনি আদম, আদমের সন্তান ভুল করে, গুনাহ করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা ভুল করার পরে তওবা করে ফেলে, আবার ভুল থেকে সঠিক পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। এজন্য ভুল করাটা কোনো ভুল না, গুনাহ করা এটা খারাপ কিছু না, গুনাহ হতেই পারে। যে জায়গায় আছি দুনিয়াতে, এই জায়গায় গুনাহ হওয়াটা স্বাভাবিক, গুনাহ না হওয়াটাই অস্বাভাবিক। তবে গুনাহ করা এটা কোনো খারাপ কিছু না, তবে খারাপ হচ্ছে গুনার উপর স্থির থাকা। বুঝতে পারছেন কথা? আবার উল্টা বুঝবেন না। আমি কি বুঝাইতে চাইতেছি ভালো করে বুঝবেন। গুনাহ করা এটা দোষের কিছু না, গুনাহ হতেই পারে, তবে গুনার উপর ইস্তেকামত থাকা, এই গুনার উপর চিরদিন অটল থাকা, কখনোই নিজের ভুল বুঝে সঠিক পথে ফিরে না আসা, সংশোধন হওয়ার ইচ্ছা না করা, এটা হচ্ছে ভুল। আপনি নামাজ পড়েন না, হতেই পারে শয়তানের ধোঁকায় নামাজ পড়ে না, কিন্তু জানার পরে, বোঝার পরে সারা জীবন নামাজ না পড়ে এটার উপর অটল থাকা, এটা হচ্ছে ভুল। রোজা রাখেন না, হতেই পারে, কিন্তু ভুল বোঝার পরে আবার রোজা রাখতে শুরু করে দেওয়া, মাফ চাওয়া, এটা হচ্ছে সঠিক মানুষের পরিচয়।
সুদ খান, ঘুষ খান, হয়ে যেতে পারে শয়তানের ধোঁকায়, কিন্তু এটার উপর সারা জীবন ইস্তেকামত থাকা, অটল থাকা, এটা হচ্ছে অপরাধ। কিন্তু এখান থেকে ফিরে আসা এটা অপরাধ না। আর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের পরিভাষায় ব্যক্ত করেছেন তাওবা হিসাবে। এটাকে বলা হয় তাওবা। আর তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। অর্থাৎ একজন মানুষের আসল অবস্থা হচ্ছে সে ভালো কাজের মধ্যে থাকবে। যদি কখনো ভুল পথে চলে যায়, বেলাইনে চলে যায়, ভুলটা বোঝার পরে আবার সে তার অরিজিনাল জায়গার মধ্যে ফিরে আসবে, এটার নাম হচ্ছে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যাওয়ার পরে যত ভুলই তুমি করো না কেন আমি যে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোনো ফাহেশা কাজ করে ফেলো, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খারাপ কোনো কাজ করে ফেলো, জড়িয়ে যাও, নিজের উপর জুলুম করে ফেলো, সাথে সাথে যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে ঘোষণা করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যারা নিজের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অতিরিক্ত গুনাহ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা করছি, শোনো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়ে গুনার দিকে ফিরে যেও না, গুনার মধ্যে অটল থেকো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হতাশ করবেন না, নৈরাশ করবেন না, বরং তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি দয়াশীল এবং ক্ষমাশীল, তিনি মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারেরা, ভুল হবে, ভুল হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। তাওবায়ে নাসুহা, আল্লাহ তাআলা তওবার শর্ত লাগিয়েছেন, এমন তওবা যেই তওবার গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে নাসুহা। নাসুহা শব্দের অর্থ হচ্ছে খাঁটি তওবা। আর পারিভাষায় খাঁটি তওবা, তাওবায়ে নাসুহা এমন তওবাকে বলা হয় যেই তওবা করার পরে মানুষ আর কখনোই গুনাহকে পুনরাবৃত্তি করে না, যেই তওবা করার পরে মানুষ আবার নতুন করে গুনাহ করে না। জীবনে নামাজ পড়ে নাই, তওবা করেছে আল্লাহর নামাজ ছাড়বো না, নামাজ শুরু করছে, এরপরে আবার নতুন করে নামাজ ছেড়ে দেওয়ার গুনাহটা আর করে না। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা, খাঁটি তওবা। আগে সুদ খেয়েছিল, এখন তওবা করেছে আল্লাহর সুদ খাবো না, এরপর আর কোনোদিন সুদ খায় নাই। আগে জিনা করেছিল, তওবা করেছে আল্লাহ জিনা করব না, এরপর আর কোনোদিন জিনা করে নাই। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা, অর্থাৎ যেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, এই ভুল জীবনে আর পুনরাবৃত্তি করে নাই, দ্বিতীয়বার আর করে নাই। এটা হচ্ছে তাওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তাওবা করার কারণে খুশি হন। কতটুকু খুশি হন? মুসলিম শরীফের হাদিস, আরো অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আছে, বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তাআলা বান্দা তওবা করলে কতটুকু খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এ বান্দা, তোমার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, তোমার গুনার পরিমাণ যদি এই পৃথিবীর মরুভূমির বালু কণা সম পরিমাণও হয়ে যায়, এত গুনাহ নিয়েও যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো,
আমি তোমার প্রতি কখনো নারাজ হই না, আমি তোমার প্রতি কখনো রাগান্বিত থাকি না, বরং খুশি হয়ে যায়। কতটুকু খুশি হয় রাসূল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। পৃথিবীর মানুষ বুঝো, নৈরাশ হও না, বুঝো। বোঝার জন্য বলি, মনে করো একটা উট, উটের মধ্যে তোমার খাবার পানি সব কিছু টাকা পয়সা রাখা আছে। 1 মাসের সফরে বের হয়ে গেলাম, মরুভূমির মধ্যে সফর চলছে, ডানে বামে সামনে পিছনে বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই, পানি খাবারের কোনো ব্যবস্থা নাই, যা আছে সব হচ্ছে উটের মধ্যে। রাসূল বলেন সফর করতে 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 ক্লান্ত শ্রান্ত যখন তুমি হয়ে গেলা, হঠাৎ করে তুমি একটা গাছ পাইলা, গাছের নিচে তুমি উটটাকে বেঁধে রেখে ঘুমিয়ে পড়লাম। ক্লান্ত শরীর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছো। ঘুম থেকে ওঠার পরে তাকায় দেখো তোমার সেই উটটা এই জায়গার মধ্যে নাই, যেই উটের মধ্যে তোমার খাবার পানি টাকা পয়সা মাল সামানা সবকিছু। তার মানে উটটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে উটটা না পাওয়া গেলে তুমি নিশ্চিত মারা যাইবা। এই উট ছাড়া দ্বিতীয় তোমার কোনো অবলম্বন নাই। উট হারায় গেছে। ঘুম থেকে ওঠার পরে পেরেশান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। কোথায় পাবো সেই উট? খুঁজতে 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 উট পায় না। ক্লান্ত শ্লান্ত হয়ে রাসূল বলেন এইবার মোটামুটি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিছে, যে আর মনে হয় আমি বাঁচতে পারবো না। রাসূল বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আবার গাছের নিচে একটা ইট মাথার নিচে দিয়ে ঘুমায় গেছে। কিন্তু লোকটা মরে নাই। ঘুম শেষ হওয়ার পরে আবার যখন একটু পরে চোখগুলো মেলে তাকাইছে, চোখগুলো খুলছে। চোখ খোলার পরে সাথে সাথে তাকায় দেখে মাল সামানা টাকা পয়সা সহজেই উটটা হারায় গেছে। ওই উটটা আবার তার চোখের সামনে দাঁড়ায় রইছে। রাসূল বলেন এই উটটাকে দেখার পরে এবার লোকটা কি পরিমাণ খুশি হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে শুয়ে গেছি, সব শেষ। এমন সময় উটটা পাওয়ার পরে যতটুকু খুশি হয়, রাসূল হাদিসের মধ্যে বলেন লোকটা খুশির ঠেলায় দাঁড়ায় বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশির ঠেলায় মাথা ঠিক নাই। আল্লাহ, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে গিয়েছিলাম, এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় বলে আল্লাহ আমি তোমার রব, আমি তোমার সৃষ্টিকর্তা, তুমি আমার বান্দা। এমন খুশি হয়ে গেছে, মাথা ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যতই গুনাহ তোমার থাকুক না কেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের বালু কণা পরিমাণও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, এই সমস্ত গুনাহ নিয়ে তুমি যখন আমার কাছে যখন ফিরে আসো, চোখের এক ফোঁটা পানি ফালায়া আমার কাছে যখন তুমি তওবার নিয়তে যখন হাত দুটি তুলে বলো আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আল্লাহ তোমার নাফরমানি করার ইচ্ছা আমার ছিল না, কিন্তু ধোঁকায় পড়ে করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রাসূল বলেন এই উট পাওয়ার পরে লোকটা যত পরিমাণে খুশি হয় আবল তাবল বলা শুরু করে দেয়। বান্দা যখন নিজের সারেন্ডার করে তওবার জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আমার আল্লাহ তাআলা এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। রাসূল বলেন শুধু এতটুকুই শেষ না, বান্দা যখন ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আগায়া যায়, আল্লাহ তাআলার রহমত এই গুনাহগার বান্দাটাকে মাফ করার জন্য সজোরে তার দিকে দৌড়াইতে থাকে। রাসূল বলেন শুধু এতটুকু শেষ না, ভুল করার পরে বান্দা ভুল বুঝতে পেরে ক্ষমা পাওয়ার জন্য যদি আল্লাহর দিকে আধাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ বলেন আমার রহমত বান্দা তোমারে মাফ করার জন্য 1 হাত পরিমাণ অগ্রসর হয়। আমার ভাইয়েরা, তাহলে গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কিছু নাই। নৈরাশ হওয়া যাবে না, তওবা করতে হবে আল্লাহর কাছে। ভুল করবে, ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কেমন ক্ষমা চাইতে হবে? আমরা যেরকম ক্ষমা চাই আবার ভুল করি, এটাও কিন্তু তওবা, কিন্তু এটাকে তওবা নাসুহা বলে না, খাঁটি তওবা বলে না। এটা হচ্ছে তওবা ভেঙে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি তওবা করো,
খাঁটি তওবা করো। খাঁটি তওবা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটাই করতে থাকো, ভুল করো ক্ষমা চাও, ভুল করো ক্ষমা চাও। প্রতিদিন নামাজ পড়ে বলে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। পরের দিন ফজর ঘুমাইয়া শেষ, আবার জোহরে এসে বলে আল্লাহ জীবনে আর ছাড়বো না। ব্যবসার কাজে মাগরিব শেষ, আবার এশায় বলে আল্লাহ জীবনে আর করব না। আল্লাহ বলেন এইভাবেও যদি করে যেতে পারো আমি আল্লাহ তোমার সব মাফ করতেই থাকবো। যতবার অন্যায় করবার, যতবার মাফ চাইবা, ততবার সমূলে গুনাহ পিছনের সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ দয়াবান আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, খাঁটি তওবা। আর এই খাঁটি তওবা আমরা যে আল্লাহর কাছে তওবাগুলো করি, এই তওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। হাদিস শরীফের মধ্যে আছে তওবা কবুল হওয়ার 4টা শর্ত আছে। 4টা শর্ত যদি কোনো মানুষ মেইনটেইন করতে পারে তার তওবা সাথে সাথে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তওবা কবুল হওয়ার 1 নাম্বার শর্ত, মনোযোগ দিয়ে শোনেন, তুমি পিছনে যেই গুনাহটা করেছিলে এই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া লাগবে। যেই গুনার জন্য তওবা করছেন সেটার জন্য লজ্জিত হওয়া লাগবে। এটা হচ্ছে 1 নাম্বার তওবা। নামাজ পড়ি নাই তওবা করতেছি, এটার জন্য লজ্জিত হওয়া লাগবে। সুদ খেয়েছি তওবা করতেছি, সুদের জন্য লজ্জিত হওয়া লাগবে। ঘুষ খেয়েছি তওবা করতেছি, এতদিন যে ঘুষ খেয়েছি এটার জন্য লজ্জিত হওয়া লাগবে। নিজেকে অপমানিত বোধ করতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে, নিজের মধ্যে অনুশোচনা আসতে হবে। কেমন অনুশোচনা আসতে হবে? যেমন অনুশোচনা এসেছিল সাহাবায়ে কেরামের মধ্যে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনাহ করার পরে নিজেদের মধ্যে এমন অনুশোচনা আসছে, এত ভাবে নিজেকে পরিবর্তন করেছেন। হাদিসের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার সাহাবী, আনসারী সাহাবী। আল্লাহর রাসূল যখন কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন। মদিনাবাসীরা রাসূলকে বরণ করে নিলেন, সাহাবীদেরকে বরণ করে নিলেন। এত বেশি পরিমাণে সাহায্য সহযোগিতা করেছেন, রাসূল খুশি হয়ে উপাধি দিয়েছেন আল আনসার, সহযোগী সাহাবী। এত সাহায্য তারা করেছে রাসূলকে। রাসূলুল্লাহ বলেন এত সহযোগিতা তারা করেছে, মদিনার মানুষ যতটুকু সম্পদ তাদের মধ্যে ছিল সম্পদগুলো ভাগাভাগি করে অর্ধেক অর্ধেক মক্কা থেকে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা মক্কা ছেড়ে হিজরত করে চলে আসছে তাদেরকে অর্ধেক ভাগ করে দিয়ে দিয়েছে। রাসূল 2 সাহাবীর মধ্যে ভাই ভাই তৈরি করে দিয়েছেন। মক্কা থেকে একজন আসছেন, তাকে মদিনার একজনের সাথে ভাই বানায়া দিয়েছেন। ও মদিনার সাহাবী শোনো, আজকে থেকে এই সাহাবী তোমার আপন ভাইয়ের মতো। মদিনার সাহাবী এত পরিমাণে সহযোগিতা করছেন, নিজের যতটুকু সম্পত্তি ছিল অর্ধেক সম্পত্তি ভাগ করে তার মক্কার সেই ভাইরে দিয়ে দিয়েছে। এত পরিমাণ সহযোগিতা করছেন। শুধু এতটুকু শেষ না, মদিনার যে সমস্ত সাহাবীদের 3 জন স্ত্রী, ও মুহাজির ভাই তোমার আমার যে স্ত্রীকে পছন্দ হয় তারে তুমি নিয়ে যাও, আমি তালাক দিয়ে দিলাম। এভাবে সহযোগিতা করেছেন। তো একদিনের ঘটনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মদিনার সাহাবী সালাবাতুল আনসারীর সাথে ভাইয়ের সম্পর্ক বানায় দিলেন। আজকে থেকে তোমরা 2 জন ভাই ভাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান 2 জন ভাই হয়ে গেল। সম্পদ ভাগাভাগি করে দিলেন। এর কিছুদিন পরে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবে। তাবুকের যুদ্ধে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দেয় নাই। আব্দুর রহমান ইবনে সাঈদ তাবুকের যুদ্ধে চলে গেলেন। সালাবাতুল আনসারীকে ভাই হিসেবে দায়িত্ব দেয়া গেল, তুমি আমার বাড়িঘর দেখাশোনা করবা, তাদের বাজার সদাই টাকা পয়সা যা দরকার তুমি ব্যবস্থাপনা করবা। এই সালাবাতুল আনসারীকে বাড়িতে রেখে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন জিহাদে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করছেন একনিষ্ঠতার সাথে।
একদিন হঠাৎ করে শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা ঢুকায় দিল, ও সালাবাতুল আনসারী, তুমি কি জানো না তোমার সেই মক্কার মুহাজির ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী কিন্তু খুব বেশি সুন্দরী, সে কিন্তু বাড়িতে নাই, সুতরাং তুমি সুযোগটাকে কাজে লাগাতে পারো। সালাবাতুল আনসারী একদিন শয়তানের ধোঁকায় পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই ঘটনা আসছে, কিতাবের মধ্যে আসছে। সালাবাতুল আনসারী একদিন ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে পর্দা সরায়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলল। এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রাগে লাল হয়ে গেল, ভয়ে শরীর থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবাতুল আনসারীকে একটা ধমক দিয়েছেন, ও সালাবাতুল আনসারী, তুমি কি তোমার আল্লাহ তাআলাকে ভুলে গেছো নাকি? তোমার মধ্যে কি আল্লাহর ভয় বলতে কিচ্ছু নাই? ও সালাবাতুল আনসারী, তুমি কি ভুলে গেছো আমি কিন্তু তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি দেখাশোনার দায়িত্ব নিয়েছো, আমানতের খেয়ানত করার দায়িত্ব কিন্তু তোমার না। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কি করার জন্য আগাচ্ছ? এতটুকু বলার সাথে সাথে সাঈদ ইবনে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে অনুশোচনা এসে গেছে, লজ্জা এসে গেছে। কেমন লজ্জা আসছে, চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে গেছে। বাহিরে বের হইয়া পাগলের মতো চিৎকার করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হায় আমি কি করলাম, এটা কি করলাম, শয়তান ধোঁকা দিয়ে আমার দ্বারা এত বড় গুনাহ করায় ফেলছে। জিনা কিন্তু করে নাই, ভালো করে শুনেন, শুধুমাত্র হাত ধরছে, জিনা কিন্তু এখনো করে নাই। কিন্তু এতটুকুর কারণে কি পরিমাণ লজ্জিত হয়েছেন, কি পরিমাণ অনুশোচনা তার প্রতি এসেছিল। সালাবাতুল আনসারী ঘর বাড়ি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যা করেছি, ভুল করেছি, শয়তানের ধোঁকায় আমার সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। কিছুদিন পরে যখন নবী তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, মদিনার সাহাবীরা নবীকে রিসিভ করার জন্য আগায় গেলেন। সবাই গেল, কিন্তু সালাবাতুল আনসারীকে নবী দেখে না। নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সবাই আসলো কিন্তু আমাদেরকে বরণ করার জন্য সালাবাতুল আনসারী কেন আসলো না, সে কোথায়? ঘটনা শোনানো হলো, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারী তো এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে এমন কাজ করার পরে লজ্জায় বাড়িঘর ছেড়ে এখন কিন্তু সে কোথায় গেছে আমরা কিছুই জানি না। এই কথা শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান সেও রাগ হয়ে গেছে। কিছুদিন পরে বাড়িতে আসার পরে যখন শুনতে পেল সে লজ্জিত হয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ঠিক আছে, আমি আমার ভাই ভুল করেছিল, তাকে ক্ষমা করে দিলাম। এবার রাগ কমানোর পরে উনি পাহাড়ে চলে গেলেন সেই সালাবাতুল আনসারীকে ধরে আনার জন্য। সালাবাতুল আনসারীকে বললেন, সালাবাতুল আনসারী শোনো, নবী যুদ্ধ থেকে চলে আসছে, চলো নবীর কাছে তোমাকে নিয়ে যাই। নবীও তোমাকে মাফ করে দিয়েছেন, আমরাও কিন্তু তোমারে মাফ করে দিছি। আমি তোমারে মাফ করে দিছি, আমার স্ত্রীর সাথে যা করছো সমস্যা নাই, চলো। সালাবাতুল আনসারী বলে, আমি যেতে পারি, তবে আমাকে এভাবে সম্মান দিয়ে নিয়ে হবে না, আমার গলার মধ্যে রশি লাগাইয়া হাত পা গুলো বেঁধে চোরের মতো অপমান করে আমারে পিটাইতে পিটাইতে নিয়ে যাও। যত মানুষ জিজ্ঞেস করবে সবাইকে বলবা সালাবাতুল আনসারী এই অপরাধ করছে, এই জন্য পিটায় পিটায় নিয়ে যাইতেছি। কি পরিমাণ অনুশোচনা আসছে চিন্তা করেন। আমরা জিনা করার পরেও কিন্তু আনন্দে ঘুরি, উৎফুল্লতার সাথে ঘুরি, অথচ উনি জিনা করে নাই, শুধুমাত্র হাতটা ধরছিল। সালাবাতুল আনসারী বলে, আমার গলায় গামছা লাগায়া ছেঁচড়া টাইনা নিয়ে যাও, নয়তো আমি যাব না। অনেক জোরাজুরি করলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, কিন্তু ওনাকে আনতে পারেন না। শেষ পর্যায়ে বাধ্য হইয়া সালাবাতুল আনসারীর গলার মধ্যে রশি লাগায়া অপমান করে টেনে ছেঁচড়ে পিটাইতে পিটাইতে নিয়ে আসতেছে। মানুষ জিজ্ঞেস করে, কি ব্যাপার, তারা এমনি পিটাও কেন? পুরা এলাকা ঘোষণা করতেছে এই কাজ করছে, এই জন্য এরকম অপমান করতেছি তারে। তার মানে পুরা এলাকারে জানাইতেছে আমি এই গুনাহ করছি। ও যুবক ভাইয়ারা, সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, ওমর, সালাবাতুল আনসারী এই কাজটা করে ফেলেছে, তার জন্য কোনো তওবার ব্যবস্থা আছে কিনা, আপনি একটু তারে তওবা করায়া দেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, মেজাজ পুরা গরম হয়ে গেছে। এত বড় খেয়ানত তুমি করেছো, তোমার ভাই তোমারে রাইখা গেছে বাড়িতে আর তুমি তার সাথে জিনা করতে গেলাম, তোমাকে মাফ করা যাবে না, আমার দরবার থেকে বের হও। অপমান করে সালাবাতুল আনসারীকে বের করে দিছে। এরপরে সালাবাতুল আনসারীকে নিয়ে যাওয়া হলো ওমরের আবু বকরের দরবারে। আবু বকরও সেম কাজ করছেন। ঘটনা শোনার পরে ওনাকে অপমান করে বের করে দিয়েছে, যাও তোমার কোনো তওবা নাই, তোমার আল্লাহ মাফ করবে না। সালাবাতুল আনসারীকে নিয়ে তারপরে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাকে অপমান করে বের করে দিলেন। এবার সর্বশেষ সাইদ ইবনে আব্দুর রহমান বলছে, চলো তোমাকে নিয়ে নবীর দরবারে যাব। নবী রাহমাতাল লিল আলামিন, নরম দিলের মানুষ, নবী তোমাকে তওবা করাবে, নবী তোমাকে ফিরায়া দিবে না, চলো নবীর কাছে যাই। নবীর কাছে নেওয়ার পরে যখন ঘটনা শোনানো হলো, নবী তার চেহারার দিকেও তাকালেন না, রাগে গুসায় বললেন, আমার দরবার থেকে এই নাফরমানকে বের করো। সালাবাতুল আনসারীকে অপমান করে এখান থেকে বের করে দেওয়া হলো। সালাবাতুল আনসারী এবার অসহায় হয়ে গেছে। ৩-৪ জন বড় বড় সাহাবী তওবা না করায় ফিরায়া দিল। রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী তওবা না করায় ফিরায়া দিছে। সালাবাতুল আনসারী বলে, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমার নবী আমারে তওবা না করায় ফিরায়া দিছে, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কি করব? পাহাড়ে চলে গেছে। মাসের পর মাস খাওয়া নাই, ঘুম নাই, শুধু কান্নার কান্না, শুধু চিৎকার করে করে কান্দে আর বলে, আল্লাহ এমন ভুল করেছি আর জীবনে কোনোদিন করব না, আল্লাহ এইবারের মতো তুমি আমারে মাফ করে দাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দীর্ঘদিন পরের ঘটনা, জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসেছে। রাসূলকে এসে বলছে, ও পয়গম্বর, এই পৃথিবীকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ বানাইছে? রাসূল বলে, ও সাহাবী, রাসূল বলে, ও জিবরাইল, অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি তো বানাই নাই। এবার ফেরেশতা বলতেছে, আল্লাহ যদি আল্লাহর বান্দারে ক্ষমা করে দেয়, আপনার কি সমস্যা, আপনি কেন ক্ষমা করেন না? রাসূল বললেন, ব্যাপারটা তো বুঝলাম না। সাহাবী সাথে সাথে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ও রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা সালাবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। আসমান থেকে ফেরেশতা পাঠায় জানায় দিল, সালাবাকে মাফ করে দেওয়া হয়েছে। আবার নবী খুশিতে হাসতেছে, হাসতে হাসতে বলতেছে, ও সাহাবীরা, আমার সাহালাবারে দেখতে মন চাইতেছে। আল্লাহ জিবরাইল দিয়ে আকাশ থেকে আমারে খবর পাঠাইছে, আল্লাহ সাহালাবারে মাফ করে দিছে। কে পারবা আমার সাহালাবারে ধইরা নিয়ে আসো? কোথায় আছে আমার সাহালাবা? একটু খোঁজ করে সাহালাবারে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। বললেন, ও নবী, দায়িত্বটা আমাদেরকে দেন, আমরা ধরে নিয়ে আসব। নবী বললেন, যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি বের হয়ে গেল সালাবাতুল আনসারীকে ধরে আনার জন্য। খুঁজতে 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 হয়রান হয়ে গেছে। অনেক দিন খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও সালাবাতুল আনসারীকে খুঁজে পায় না। কোথায় যেন নির্দেশ হয়ে গেছে সালাবাতুল আনসারী। হঠাৎ করে পাহাড়ের পাদদেশে একদিন কৃষকরা যারা কাজকর্ম করে শ্রমিকদেরকে জিজ্ঞেস করলো, এমন এমন বর্ণের একজন মানুষ, এতটুকু লম্বা, এমন চেহারা, এমন একজন মানুষকে খুঁজতেছি, দীর্ঘদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। তোমরা কি কোনোদিন এমন একজন মানুষের সন্ধান পাইছো, দেখছো নাকি? আমরা যেরকম মানুষ হারায় গেলে জিজ্ঞেস করি, এমন বর্ণের মানুষ দেখছেন কিনা? ওই কৃষকদেরকে জিজ্ঞেস করার পরে কৃষকরা বলছে, এমন মানুষ দেখছি কিনা জানি না, তবে একজন মানুষ দেখেছি, প্রতিদিন রাতের বেলা ওই যে গাছটা দেখা যায়, গাছের কাছে আইসা চিৎকার করে করে বাচ্চাদের মতো সারাটা রাত কান্না করে। আপনারা যদি দেখেন এই লোকটাই আপনাদের সেই লোক কিনা। এই দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলেন। রাত যখন গভীর হয়ে গেল, গভীর রাত, শুনে কান্নার আওয়াজ শোনা যায়। ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে চিৎকার করে করে কাঁদতেছে, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করো, আর কোনোদিন ভুল করব না, গুনাহ করব না। সাহাবীরা দৌড়ায় গেল,
যাওয়ার পরে দেখে সেজদার মধ্যে সালাবাতুল আনসারী পরে পরে চিৎকার করে করে কান্না করতেছে। দীর্ঘদিন না খাইতে শরীরটা এত দুর্বল হয়ে গেছে, গোশতগুলো হাড্ডির সাথে মিশে গেছে, চেহারাটা শুকায় গেছে, বডিটা মাটির সাথে একদম মিশে গেছে, এত বেশি দুর্বল হয়ে গেছে। দুইজন মিলে ধরলেন, ধরার পরে বলতেছে, ও সালাবাতুল আনসারী আর কান্না করা লাগবে না, চলো তোমাকে নিয়ে রাসূলের দরবারে যাই। সালাবাতুল আনসারী বলে, না, রাসূলের দরবারে আমি যাব না, রাসূল আমাকে অপমান করেছেন, আমাকে ক্ষমা করেন নাই, রাসূল আমাকে বের করে দিয়েছেন, আমার গুনাহের কারণে এই চেহারা আমি আর রাসূলকে কোনোদিন দেখাবো না, তবে আমি যেতে পারি, বলো রাসূল আমার ব্যাপারে কি বলছেন। সাহাবী দুইজন বলছেন, রাসূল তোমার কথা শোনার পরে হাসতে হাসতে তোমাকে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠায়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, এই জন্য রাসূল তোমাকে দেখার জন্য আমরা দুইজনরে পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই দুইজন সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। মসজিদে নববীর কাছে যখন আসলেন, ফজরের আযানের টাইম হয়ে গেছে, ওযু শেষ করে সালাবাতুল আনসারীকে নিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিচ্ছেন, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, বিশ্ব নবীর ইমামতিতে নামাজ দাঁড়ায় গেল। সালাবাতুল আনসারীকে নিয়ে দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসি নামাজের পিছনের কাতারে দাঁড়ায় গেছে। নবীর সাথে কিন্তু এখনো সাক্ষাৎ হয় নাই। আবার নবী সূরা ফাতিহা পড়ার পরে কেরাত পড়লেন, আল্লাকুমুত তাকাসুর। রাসূল কেরাত বললেন, আল্লাকুমুত তাকাসুর, অর্থ হচ্ছে পৃথিবীর মানুষ, তোমাদের অতিরঞ্জন তোমাদেরকে ধ্বংস করে ফেললো, তোমাদের গুনার কারণে তোমরা ধ্বংস হয়ে গেছো। এই কথাটা শোনার পরে সালাবাতুল আনসারী আহ বলে নামাজের মধ্যে জোরে একটা চিৎকার মারছে। রাসূল দ্বিতীয় নম্বর আয়াত বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ও পৃথিবীর মানুষ তোমরা কি কবরে যাইবা না? আয়াতের অর্থটা যখন চিন্তা করলেন, মানুষ গুনার কারণে তুমি ধ্বংস হয়ে গেছো। দ্বিতীয় আয়াতের অর্থ, মানুষ তুমি কি কবরে যাইবা না? কবরের চিন্তা কি তোমার নাই? কেন গুনাহ করো? সালাবাতুল আনসারী এবার জুড়ে আবার আহ বলে একটা চিৎকার মারছে, নামাজের সাথে সাথে বেহুশ হয়ে নামাজের মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ, রাসূল তাড়াতাড়ি আসলেন, কে এভাবে নামাজের মধ্যে জোরে জোরে চিৎকার দিল? তাকা দেখে সালাবাতুল আনসারী বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। রাসূল বললেন, তার চেহারার মধ্যে পানি ছিটা দাও। সালাবাতুল আনসারীকে তুলো, আমি একটু তার সাথে কথা বলি। পানি ছিটা দেওয়ার পরে রাসূল সালাবাতুল আনসারীর শরীরে হাত দিয়ে বলে, সালাবাতুল আনসারী আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধুমাত্র একটা গুনাহ, জিনা কিন্তু করে নাই, শুধুমাত্র হাতের মধ্যে ধরেছিল। এইটুকু গুনার জন্য কেমন তওবা করছেন, কতটুকু লজ্জিত হয়েছেন চিন্তা করেন। শুধু একটা গুনার জন্য মাসকে মাস না খায়া কান্না করতে করতে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে থাকতে থাকতে এই গুনার যন্ত্রণায় শেষ পর্যন্ত চিৎকার দিয়া কলিজা ফেটে স্ট্রোক করে মারা গিয়েছে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য যখন ব্যবস্থা করা হলো, কাফন পরানো হলো, সালাবাতুল আনসারীর মেয়েটা সালাবাতুল আনসারীকে ধরে ধরে চিৎকার করে করে কান্না করতেছে, ছোট্ট মেয়ে, আমার বাবা ছিল, শেষ পর্যন্ত বাবাটাও দুনিয়া থেকে চলে গেছে, আমাকে কে দেখাশোনা করবে? আমার নবী সালাবাতুল আনসারীর মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বলতেছে, ও মা শোনো, তুমি কি খুশি হও নাই? আজকে থেকে ফাতেমা তোমার বোন হবে। তুমি কি খুশি হও নাই? আজকে থেকে আয়েশা তোমার মা। সালাবাতুল আনসারী চলে গেছে, কোনো সমস্যা নাই, আজকে থেকে সালাবাতুল আনসারীর মতো আমি তোমার বাবা হয়ে গেলাম। রাসূল বলেন, সালাবাতুল আনসারীকে নবী জানাজা পড়ালেন নিজে। নবী রাসূল সালাবাতুল আনসারীকে কবরস্থানের দিকে যখন নিয়ে যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে, এদিক সেদিক হেলে দুলে পড়ে যায়। আমার নবী দাঁড়ায় থাকতে পারে না, এদিক সেদিক হেলে পড়ে যায়, ঠিক মতো পা গুলো ফালাচ্ছেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, কি ব্যাপার, আপনি এভাবে হাঁটতেছেন কেন? পায়ের গোড়ালির মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটছেন কেন? কারণ কি?
আবার নবী বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমার সালাবাতুল আনসারী তওবা করেছে, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর সব গুনাহ খাতা maaf করে দিয়েছে, এবং আল্লাহ তাআলা সালাবাতুল আনসারীর উপর খুশি হইয়া তার জানাজার মধ্যে আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে, আমি নবী পা রাখার মতো জায়গাটা মাটির মধ্যে পাইতেছি না। এটা হচ্ছে গুনাহের জন্য লজ্জিত হওয়া। এমন ভাবে যদি গুনাহের জন্য কোনো মানুষ লজ্জিত হতে পারে, তাহলে তার তওবা নিশ্চিত কবুল। কিন্তু আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বারবার বলছেন তাওবা নাসুহা করো, এমন তওবা করো গুনাহের জন্য লজ্জিত হও, 1 নাম্বার শর্ত লজ্জিত হওয়া। কিন্তু আমাদের লজ্জিত হওয়া কেমন? এই বলে গেলাম, একটু পরে গিয়ে আবার ভেঙে ফেলি। কিন্তু মনে রাখতে হবে তারপরও তওবা চালিয়ে যেতে হবে, তওবা ভাঙা যাবে না, তওবা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যত গুনাহই করো না কেন আমি সমস্ত গুনাহ খাতা তোমার maaf করে দেব ইনশাআল্লাহ। শুধু এতটুকু শেষ না, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেই, এবং ওই গুনাহ খাতাগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহ বলেন, বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। যত গুনাহই করো না কেন আমার দিকে ফিরে আসো, আমার দিকে গুনাহ করার পরে ক্ষমা পাওয়ার নিয়তে যদি আধাত পরিমাণ আগায়া যাও, আমি আল্লাহ তাআলা রহমত তোমারে maaf করার জন্য 1 হাত পরিমাণ আগায়া যায়। আমার দিকে গুনাহ করার পরে যদি ক্ষমা পাওয়ার জন্য হেঁটে হেঁটে বান্দা তুমি আগায়া যাও, আমি আল্লাহর রহমত তোমাকে maaf করার জন্য তোমার দিকে সজোরে দৌড়াইতে থাকে। হাদিসের কিতাবে আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানায় একজন পাপিষ্ঠ গুনাহগার 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করার পরে ভিতরে অনুশোচনা আসলো, আহারে আমি এটা কি করলাম, আমার তো কবরে যেতে হবে, আমার তো রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়া লাগবে, আমি কি হিসাব দিব আল্লাহর কাছে। সাথে সাথে তওবা করার জন্য বেকুল হয়ে গেল। একজন মানুষের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, স্বজ্ঞানে স্বেচ্ছায় 99 মানুষ মেরেছি, আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে কিনা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন কিনা। এই কথা শোনার পরে ওই লোকটা সাথে সাথে বলছে, আপনি 99 জন মানুষকে হত্যা করেছেন, আপনি আমার থেকে বের হয়ে যান, আপনার আল্লাহ কোনোদিন maaf করবে না। নবী বলেন, এই কথা শোনার পরে সে মাথা পুরা গরম হয়ে গেছে। সে বলল, আল্লাহ যেহেতু maaf করবে না, জাহান্নামে তো যেতেই হবে, তাহলে তোমার আর দুনিয়াতে বাঁচায় রাখা লাভ নাই। সাথে সাথে তরবারিটা বের করে কূপ দিয়া তার কল্লাটা আলাদা করে ফেলছে। 100 মানুষকে হত্যা করার পরে আবার নতুন করে ভিতরে অনুশোচনা তৈরি হলো, আবার ভিতরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আহারে আমি কি করলাম, আল্লাহর কাছে কি জবাব দেব। আবার চিৎকার চেঁচামেচি শুরু করছে, আল্লাহ তুমি আমারে maaf করো, কিভাবে ক্ষমা চাইব। আরেকজন আলেমের কাছে এবার গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আমি 100 মানুষ হত্যা করেছি আমার সজ্ঞানে, আল্লাহ তাআলা আমারে maaf করবে কিনা, ক্ষমার কোনো ব্যবস্থা আছে নাকি। আলেম তিনি ওই জামানার আল্লাহর কিতাবের আলেম ছিলেন, তিনি বলছেন, অবশ্যই আল্লাহ তোমারে maaf করবে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া আল্লাহ পছন্দ করেন না, বান্দারে নৈরাশ করা শয়তানের কাজ। আল্লাহ বলে, যত গুনাহ করতে পারো কিন্তু আমার রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারবা না, আমার রহমত এত বেশি পরিমাণ কুল কিনারা নাই। এজন্য এই কথাটা বলার পরে তখন এই 100 হত্যাকারীকে বলছে, শুনেন, ওই পাশের এলাকায় কিছু মানুষ আছে, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাস্তায় আছে, আপনি তাদের কাছে যান, তাদের সাথে থাকেন, ওইখানে গিয়ে ইবাদত করেন, আল্লাহর কাছে maaf চান, আল্লাহ আপনারে maaf করে দিবে। হাদিসের ঘটনা, এই লোকটা ক্ষমা পাওয়ার আশায় দৌড়াইয়া যাইতেছে, ওই এলাকায় যাবে maaf পাওয়ার জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, হায়াত রাস্তার মাঝখানে শেষ হয়ে গেছে। নবী বলেন, হায়াত শেষ হয়ে গেছে,
রাস্তার মাঝখানে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়ায় গেছে, থাবা দিয়া রূহটা কবজা করে ফেলছে। বেহুশ হয়া নিথর দেহ, রূহ নাই, মাটিতে পড়ে গেছে। এবার রূহটাকে নেওয়ার জন্য দুই শ্রেণীর ফেরেশতা আসছে। জাহান্নামের ফেরেশতারা আসছে জাহান্নামে নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আসছে জান্নাতে নেওয়ার জন্য। দুইজন মিলে টানাটানি করে এক পর্যায়ে বললেন, চলো আরেকজনের কাছে নিয়ে যাই। যাওয়ার পরে একজন ফেরেশতার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, এই অবস্থা, এই লোকটা 100 মানুষকে হত্যা করেছে। এই হত্যা করার পরেই কিন্তু তার মৃত্যু হয়েছে, 100 নাম্বার খুন করার পরেই তার মৃত্যু হয়েছে। সুতরাং সে তো জাহান্নামী, তাকে জাহান্নামে আমরা নিব, আমরা তাকে জাহান্নামে নিতে চাই। আর জান্নাতি ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন আল্লাহ, লোকটা তো তওবা করার জন্য যাচ্ছিল, আর আল্লাহ তাআলা আপনি তো বলে দিয়েছেন আমার বান্দা যখন গুনার জন্য অনুশোচনা আসে, লজ্জিত হয়, আমি আল্লাহ তার কোনো গুনাহ রাখি না, সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। আল্লাহ, আপনার কথা অনুযায়ী তো বোঝা যায় তার গুনাহ মাফ হয়ে গেছে, তার কোনো গুনাহ নাই। সুতরাং আপনি তাকে জান্নাতে নেওয়ার অনুমতি দেন, আমরা জান্নাতের ফেরেশতারা জান্নাতে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই দলের মধ্যে মারামারি তর্ক করার দরকার নাই, আমি তোমাদেরকে একটা সিস্টেম বলে দেই, তোমরা ফিতা নিয়ে মাপ দাও। এই লোকটা 100 নাম্বার খুন করার পরে যেই আলেমে বলছে ওই গ্রামে গেলে তাদের সাথে ইবাদত করো, আল্লাহ মাফ করবে, আপনি এই আলেম থেকে লাশ পর্যন্ত মাপ নেন, কতটুকু জায়গা। আবার এই লাশ থেকে যেই গ্রামে যাবে ইবাদত করার জন্য ওই জায়গায় মাপ দেন, কতটুকু জায়গা। আল্লাহ বলেন, সে যদি যেই জায়গায় তওবা করতে যাইতেছে ওই জায়গাটা যদি কম হয়, ওইটার কাছাকাছি যদি চলে গিয়ে থাকে, তাহলে যাও, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম, তারে জান্নাতে নিয়ে যাও। আর যদি দুর্ভাগ্যবশত মাপ দেওয়ার পরে দেখো এখনো বেশি রয়ে গেছে ওই এলাকার সাইট, যে এলাকায় তওবা করতে যাচ্ছে ওই এলাকার জমির পরিমাণ বেশি, এই এলাকায় কম, বেশি যেতে পারে নাই, তাহলে যাও, জাহান্নামে নিয়ে যাও। রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জানে ওই বান্দা সবে মাত্র ঘর থেকে বের হইছে, বেশি দূর যেতে পারে নাই, এখনো কিন্তু তার জাহান্নামের অংশেই সে রয়ে গেছে, ওই এলাকা পর্যন্ত কিন্তু সে কাছাকাছি যেতে পারে নাই, শুধু ঘর থেকে বের হইছে। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যখন মাফ পাওয়ার জন্য আমার দিকে আদাত পরিমাণ যায়, আমি আল্লাহ 1 হাত অগ্রসর হয়ে যাই। আমার বান্দা যখন রহমত পাওয়ার জন্য আমার দিকে হাইটা হাইটা যায়, আমি আল্লাহ তার দিকে দৌড়াইতে থাকি তারে মাফ করার জন্য। আল্লাহ তাআলা সাথে সাথে ওই পাশের জমিনকে আদেশ করলেন, ও জমিন, আমার বান্দারে জান্নাতি বানানোর জন্য তুমি ছোট হয়ে যাও, এ জমিন, এই পাশের জমিন তুমি লম্বা হয়ে যাও। মাপ দেওয়ার পরে আমার ফেরেশতারা যেন দেখে এই পাশের জমি বেশি, ওই জান্নাতে যাওয়ার জমি কম, যেন আমার বান্দা জান্নাতি হতে পারে। রাসূল বলেন, ফেরেশতারা যখন ফিতা দিয়ে মাপ দিল, মাপ দেওয়ার পরে তাকায় দেখে যে আলেম থেকে বের হইছে তওবা করার জন্য যেই গ্রামের দিকে যাচ্ছে ওই গ্রামের দিকে জায়গা কম, আর যেখান থেকে বের হইছে এখানের দিকে জায়গা বেশি। আল্লাহ বলেন, তাহলে ওইটাই ফয়সালা, সে আমার ক্ষমার দিকে বেশি চলে আসছে, যাও যাও, আমি তারে মাফ করে দিলাম, আমার বান্দারে জান্নাতে ঢুকায়া দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য এভাবে 24টা ঘন্টা বাহানা তালাশ করে। রাসূল হাদিসে বলেন, আল্লাহ ক্ষমা করার জন্য বাহানা তালাশ করে। আল্লাহ তাআলা শুধু বাহানা খুঁজে যে আমার বান্দা একটা বার যদি আমার কাছে মাফ চাইতো আমি মাফ করে দিতাম। আল্লাহ শুধু আশায় তাকায় থাকে বান্দার দিকে, যে বান্দা তুমি যত গুনাহ করছো সমস্যা নেই, একটা বার শুধু আমার কাছে ভুল স্বীকার করো, একটা বার শুধু ভুল স্বীকার করো। রাসূল বলেন, আল্লাহ তাআলা এরকম ওসিলায় তাকায় থাকে যে আমার বান্দা কখন বলবে আল্লাহ ভুল করছি, আল্লাহ বলে, যা, আমি তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, এজন্য এই পৃথিবীতে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, আমরা যত মানুষ পৃথিবীতে বসবাস করি, গুনাহ হয় না এমন কোনো মানুষ নাই। আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে, সকলের গুনাহ আছে। হয়তো কারো গুনার পরিমাণ বেশি, কারো গুনার পরিমাণ কম, কিন্তু গুনাহ ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে নাই। এজন্য 24 ঘন্টা সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে।
মাফ চাইতে হবে, ইস্তিগফার করতে হবে। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফার করো, নবী বলেন তোমার গুনার পরিমাণ যদি এই পৃথিবীর সমুদ্রের ফেনার পরিমাণ হয়, তোমার গুনার পরিমাণ যদি আসমান জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত শূন্য জায়গা পূর্ণ হয়ে যায়, এত গুনাহ তুমি করছো, আল্লাহ বলেন তোমার গুনার পরিমাণ যদি এত বেশি হয়, পৃথিবীর সমস্ত বালু কণার সমান যদি হয়ে যায়, তুমি যদি খাঁটি দিলে, তুমি যদি লজ্জিত হয়ে গুনার ছেড়ে দিয়ে গুনাহ ভবিষ্যতে করবে না, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে একটা চোখের পানি ফোঁটা যদি ফালাইতে পারো, তোমার চোখের ফোঁটাটা বের হয়ে গালের নিচে আসার আগেই জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। একটা গুনাহ খাতাও বাকি থাকে না, সব মাফ করে দিই আল্লাহ তাআলা। এত দয়াবান আল্লাহ তাআলা। এজন্য বেশি বেশি তওবা করব। নবী বলেন, হাদিসে আছে, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি দৈনিক আল্লাহর কাছে কমপক্ষে 100 বার তওবা করি। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে কমপক্ষে 70 বার তওবা করি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন রাসূলের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই, কিন্তু তারপরও আমার নবী দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহ আমার মাফ করে দাও। তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত? আমাদের যাদের জীবনে গুনার পাহাড়, আমাদের কি পরিমাণ তওবা করা উচিত, ইস্তিগফার করা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যখন তওবার সুযোগ হয়, বিভিন্ন দোয়ার মজলিস হয়, ইস্তিগফার পরে দুরূদ শরীফ পড়ে যখন আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে মাফ চাইতে চাই, সেখানে বসার মতো সুযোগ আমাদের নাই। দৌড়াদৌড়ি, তাড়াহুড়া, কখন বাড়িতে যাব, কখন গিয়ে ঘুমাবো, কখন গিয়ে পত্রিকা পড়বো, কখন গিয়ে ফেসবুক চালাবো, মোবাইল চালাবো, এই ধান্দা। একটু তওবা করার মতো সুযোগ আমাদের হয় না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকের তাফসীর থেকে 1 নাম্বার শিক্ষা, যত গুনাহই হোক না কেন নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, যে আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না, আমাকে তো আল্লাহ জাহান্নামে দিবে, এরকম চিন্তা করে তওবা ছাড়া যাবে না। আরে ভাই, আল্লাহর কোরআনের উপর এই আয়াতের তাফসিরে হাদিস, আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন, এই সবগুলোর উপর ভরসা করে এটা বলতে পারি, আমার আপনার জীবনে গুনাহ আছে। গুনাহ কতগুলো করছেন? আমাদের চাইতে বড় বড় গুনাহগারকে তো আল্লাহ তাআলা মাফ করছেন। আমাদের জীবনে খুঁজে দেখেন কি গুনাহ আছে। হয়তো কিছু চোখের জিনা আছে, উল্টাপাল্টা জিনিস দেখছেন, হয়তো কিছু নামাজ ছাড়ার গুনাহ আছে, হয়তো কিছু সুদের গুনাহ আছে, হয়তো কিছু ঘুষের গুনাহ আছে। এইটুকুই তো, এর চেয়ে বেশি কিছু নাই। কিন্তু এর চাইতে হাজার হাজার গুণ বেশি বড় বড় গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তো তাদেরকে যদি আল্লাহ মাফ করে, আমাদেরকে মাফ করতে পারবে না? অবশ্যই মাফ করবে। এই জন্য শয়তানের কাজ হচ্ছে বান্দাকে নৈরাশ করে দেওয়া। কারণ শয়তান জানে কোনোভাবে যদি তাকে আমি হতাশাগ্রস্ত করে ফেলতে পারি, নৈরাশ করে ফেলতে পারি, তাহলেই তো বান্দারে নৈরাশ করে করে ছোটায় নিতে নিতে এক পর্যায়ে মৃত্যুর দুয়ারে দাঁড় করায় দিব, তওবা করার সুযোগ পাবে না। তখন তো তাকে আমার জাহান্নামে নেওয়া সহজ হবে। কিন্তু শয়তান সবচেয়ে বেশি নারাজ হয় যখন বান্দা গুনাহ করার পরে তওবা করে ফেলে। কারণ শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ আমি সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে হাইটা দৌড়াইয়া আপনার বান্দারে গুনাহ করাবো। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোকে এই পাওয়ার দিলাম, যেভাবে ইচ্ছা আমার বান্দারে গুনাহ করা, কোনো সমস্যা নাই। তবে আমারও চ্যালেঞ্জ শুনে রাখ, তুই যতই গুনাহ করাস, সব জায়গার কথা বলছিস, সামনে পিছনে ডানে বামে, উপর আর নিচের কথা কস নাই। আমার বান্দা যদি উপরের দিকে উঠা 2টা হাত তুলে একবার যদি বলে আল্লাহ ভুল করছি, নিচের দিকে তাকা, চোখের পানি একটা ফোঁটা পানি ফেলায় যদি একবার বলে ভুল করছি, মৃত্যুর আগে রাসূল বলেন যখন মানুষের গড়গড়া শুরু হয়ে যায়, অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় বলে নাকের আগায় দম চলে আসে, জান বের হয়ে যাইতেছে, এর আগ মুহূর্ত যদি বান্দা খাঁটি দিলে বললে আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ বলে তুই সারা জীবন যা করাইছস আমিও চ্যালেঞ্জ করলাম, আমার বান্দার সব আমি মাফ করে তার জান্নাত দিয়ে দিব। এজন্য নৈরাশ হবেন না। যত গুনাহ করছেন নৈরাশ হবেন না। গুনাহ করতেছেন, তারপরও নামাজে আসবেন। অনেকের জিনা ব্যভিচার হয়, চোখের জিনা হয়ে যায়, তারপরও নামাজে আসবেন, নৈরাশ হবেন। আল্লাহ তাআলা মাফ করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার আজকের এই তাফসীর থেকে আমাদের জন্য শিক্ষা। আর দ্বিতীয় শিক্ষা, বেশি বেশি ইস্তিগফার করতে হবে।
হাঁটতে চলতে ফিরতে ইস্তিগফার। ইস্তিগফার এমন এক আমল, এটা করার দ্বারা শুধু গুনাহ মাফ হয় বিষয়টা এমন না। আপনার যত সমস্যা আছে দুনিয়ার সমস্ত সমস্যার একমাত্র সমাধান আল্লাহ তাআলা রাখছেন ইস্তিগফারের মধ্যে। সন্তানাদি কথা শুনে না, ইস্তিগফার করেন, মনে মনে নিয়ত করেন আল্লাহ আমার সন্তানাদি যেন কথা শুনে, আল্লাহ তাআলা এটা ঠিক করে দিবে। সংসারে অভাব, ইস্তিগফার করেন। ব্যবসা ভালো যায় না, ইস্তিগফার করেন। চাকরি হয় না, ইস্তিগফার করেন। পড়ালেখায় মন বসে না, ইস্তিগফার করেন। বউয়ের কথা শুনে না, ইস্তিগফার করেন। নামাজে যাইতে মন চায় না, ইস্তিগফার করেন। বৃষ্টি হয় না, ইস্তিগফার করেন। মোট কথা যত সমস্যা হতে পারে পৃথিবীর, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান ইস্তিগফারের মধ্যে রাখছে। বান্দা ইস্তিগফার করে আর আল্লাহ তাআলা বান্দার সমস্ত সমস্যার সমাধান করে দেন। সুবহানাল্লাহ।